ষষ্ঠ অধ্যায় যোগের ফলাফল কথন। হয়ে রাম 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 জয় হরি, বজিলে শ্রী কৃষ্ণ লৈব্য ভব পারতরি। আসেন মাগো সরস্বতী কণ্ঠেতে বসো, জিহ্বায় অঙ্গে নৃত্য কর সরস্বতী মা। সুত বলে শুনো শুনো মনিন্দ সকল, সুখের অবসন শুনো যুগ ফলাফল। যে জন জানিল বিদ্যা ৬৬ কলায়, যে জন তপ কার্য শেষ করি যায়। যেই জন ভক্তি যোগ করি সমাপ্রাণ, যেই জন করে শেষ সমাধি সাধন। প্রাণাদি বায়ুর যেবা করিল শোধন, যজ্ঞেশ্বর নাম তার কহে গুণীজন। সুখ কহে সম্বদিয়া পাণ্ডু অলঙ্কারে, এহেন যোগীর গতি বুঝ হয় অন্তরে। এহেন যোগীন্দ্র যেবা যোগের সাধনে, তার গতি ত্রিলোকেতে কহে জ্ঞানী জনে। কর্মীতে করিলে শুধু কর্মই অনুষ্ঠান, কবু না হইবে সেই যোগীর সমান। কর্মীর ক্ষমতা নাই ত্রিলোক গমন, যোগীগণ সদা তথা করেন ভ্রমণ। কেমনে এই ৩ লোক বমে যোগীগণ, শুন রাজা পরীক্ষিত করিব বর্ণন। এই দেখো ৩ নারী আছে সুপ্রকাশ, সুষমা মধ্যম মধ্যস্থ নারী জ্ঞানের বিকাশ। যেই যোগী প্রাণবায়ু দেহ সুশর্মায়, তাহার সাহায্যে সেই আকাশেতে যায়। আকাশ সাহায্য আত্মা বর্মপথে গিয়া, সূর্যলোকে উঠে যোগী আনন্দে মাতিয়া। বৈশ্বানর নামে অগ্নি সূর্য লোকে রয়, তাহাতে যাইয়া যোগী আনন্দিত হয়। শিশু মার চক্র রহে সূর্য লোক ফরি, যেই চক্র প্রিয়তম ভাবেন শ্রীহরি। সেই লোকে গিয়া প্রাণ তেজ সহকারে, আনন্দেতে ৩ লোক নয়নে নেহারে। ত্রিলোকের নাম নাবিরূপ সেই চক্র হয়, ৩ লোক সহ তার সংযোজনা রয়। তদুপরি মল্লক জ্ঞাত জ্ঞানী গণ, মর দেহ পরিহরি যায় যোগীগণ। কিবা শোভা মল্লকে কিবা শোভা মল্লকে কহিব কেমনে, সতত বিরহে তথা যত বুধগণে। সর্বলোক সদা তারে করে নমস্কার, নির্মল শরীর লিঙ্গ দেখা পায় তার। অবশেষে কল্পয়ন্ত উপস্থিত হইলে, সেই মহাপুরুষের মুখের অনলে। দগ্ধ হয়ে যায় অশেষে এই বিশ্ব যখন, বর্মপদে সেই মুনি করে গমন। সীতা সব সিদ্ধেশ্বর করে অবস্থান, বিরাজে তাদের সব অসংখ্য বিমান। নাহি তথা শোক জরা নাহি দুঃখ সুখ, নাহি কয় উদ্বেগ তথা সংসার বিমুখ। একমাত্র দুঃখ তবে মানসে উদয়, জ্ঞানের উদয় মাত্রে জ্ঞানী জনে কয়। জ্ঞানের উদয়ে ভাবে সেই জ্ঞানী জন, দুশ্চিন্তাই সংসারের দুঃখের কারণ। যারা ভগবানের ধ্যান করে, যারা ভগবানের গুণকীর্তন করে, যারা ভগবানের প্রতি একনিষ্ঠ ভক্তিভাব আছে, তার কোনোদিন কষ্ট নাই। তারা সবসময় আনন্দে থাকে, দুঃখেও তারা আনন্দ থাকে। সংসারের মধ্যে তারা যতই দুঃখ কষ্ট পাক না কেন, তারা আনন্দের মধ্যেই দিন কাটে। জ্ঞানের উদয়ে ভাবে সেই জ্ঞানী জন, দুশ্চিন্তাই সংসারের দুঃখেরও কারণ। দুশ্চিন্তাটাই সংসারে দুঃখের কারণ। এই যে কহিনু কষ্ট লবিবারে হরি, হরির স্বরূপ এই আত্মারূপ তরি। সেই আত্মা এই দেহে আসিল সতত,
তবে কেন মহাভ্রম হইল এমত, আত্মার ক্রীড়ায় অজ্ঞান হইয়া মোহিত, পুনরায় শুদ্ধ প্রাণ দেহে নিয়োজিত। আত্মা ছিল বায়ু মাঝে নাম তার প্রাণ, বায়ুতেই উঠিল অগ্নি শাস্ত্রের অপমান, অগ্নিতে জন্মিল জল বিজ্ঞানের বাণী, জলেতে জন্মিল মাটি হয় তাহে পানি, লিঙ্গ দেহে জ্ঞান আত্মা করিয়া প্রবেশ, লিঙ্গ দ্বারা পৃথিবীতে যার পরিবেশ শেষ, পৃথিবীতে জলয় আছে আত্মার খেলায়, লিঙ্গ বীজ মতে হয় আকার তাহার, জলেতে অনলতায় ক্রমেতে জন্মায়, অনলে অনিল জন্মি এই বিশ্ব দেখায়, এই রূপে আত্মাক্রমে লবিল শরীর, কর্মফলে জ্ঞান তার বুঝরিদ্রে ধীর, আত্মাযুক্ত লিঙ্গ দেহ করিয়া ধারণ, কর্মফলে মায়া জ্ঞান হয় প্রকাশন, দেহ মুক্তি ধরি আত্মা পরমাত্মা রূপ, আপনি দেহের মাঝে হয় শ্রেষ্ঠ ভূপ, ইন্দ্রিয়া তাহার দাস নিয়ত সেবনে, বুঝ রাজা সেই ভাব আপনার মনে। কিভাবে আত্মার সৃষ্টি হয়েছে, কিভাবে আমরা সৃষ্টি হয়েছি, এই কথাগুলা এখানে বলে গেছে। ঘ্রাণেন্দ্রিয় দ্বারা ঘ্রাণ সতত সেবন, রসনায় দ্বারা রস আত্মার সাধন, দর্শনের দ্বারা রূপ তর্কেতে স্পর্শন, কর্ণ দ্বারা জীবাত্মার সতত শ্রবণ, প্রাণ করে সেই ক্রিয়া সদাই উপভোগ, তত্ত্ববিদ গণমতে এই মহাযোগ, বায়ুগুণের তর্ক হইল সেই গুণ স্পর্শন, অগ্নির গুণে রূপ হইল চর্মেতে দর্শন, প্রীতি গুণে নাশা হইল আঘ্রাণ সেবন, জলগুণে সেই রসনা রসের সাধন, শূন্য গুণ শব্দমাত্র জানে জ্ঞানী জন, সেই গুণে এই দেহে জন্মিল শ্রবণ, পঞ্চভূতে পঞ্চেন্দ্রিয় শাস্ত্রের অপমান, বুঝ রাজা পরীক্ষিত বিবিধ বিধান, মনময় দেবময় আরয় অহংকার, এই তত্ত্ব লাভ করি পান যায় এইবার, মহতত্ত্ব লাভ করি অহংকার শনে, প্রকৃতিতে অবস্থান করে যে সেই অজনে, ইহাতে বিজ্ঞান হয় ক্রমেতে সাধন, এই জ্ঞানে পূর্ণানন্দ পায় সে অজন, ভগবতী গতি এই কহিনু রাজন, ইহা লোভী জীবে কবু না হয় বন্ধন, আনন্দের স্বরূপেতে মগ্ন হয় প্রাণ, দূরীভূত হয় তার উপাধি জ্ঞান, পরমানন্দাময় আত্মা অবিকারী, পরমানন্দময় আত্মা অধিকারী, লাভ করে সেই জন বুঝহ বিচারি, এই গতি প্রাপ্ত হয় সেই মহাশয়, এই গতি প্রাপ্ত হয় যেই মহাশয়, সংসারে ফিরিয়া তারে আসিতে না হয়, যেই মতে করিলেন প্রশ্ন পাণ্ডু বংশধর, যোগা মার্গ ধয় তাহে দিলাম উত্তর, এই সনাতন মার্গ মুক্তির কারণ, বেদের মাজারে ইহা রয়েছে লিখন, পূর্বকালে বর্মা যবে করে আরাধনা, তুষ্ট হয়ে কৃষ্ণ তার পুরাণ কামনা, ভগবান বাসুদেবে বর্মার নিকটে, এই দুই গতি কথা কয়ে অকপটে, যেই জন সংসার মাঝে মুক্ত একবার, তার পক্ষে শুভ কর নাহি হেন আর, ভক্তিভাবে বাসুদেবে পায় সে অজন, অতীব অভ্রান্ত ইহা বেদের অবসন, কিসে হরি ভক্তি জন্মে তাহাই বুঝিতে, বেদয় আলোচনা বর্মা করে স্থির চিত্তে, জানিবারে সেই মহাপুরুষ বিরাট, 3বার বেদ তিনি করিলেন পাঠ, আপনি করেন হরি বেদের বিচার, বেদ ভিন্ন হরি জ্ঞান নাহি কোথায় আর, বুদ্ধি দ্বারা নিপবর করয় অনুমান, সর্বভূতে বিরাজিত হরি ভগবান, 10টার স্বরূপ তিনি হরি অন্তর্যামী, ত্রিভুবনপতি তিনি জগতের স্বামী, শুন শুন পরীক্ষিত
যে চাইলে মঙ্গল পশু না শুনা পরিচিত যে চাহে মঙ্গল শ্রীহরির গুণ যেন গায়ে অবিরল মনুষ্যের হরিগুণ শ্রবণ কীর্তন অথবা স্মরণ করা অতি প্রয়োজন আত্মতত্ত্ব জ্ঞানামৃত যেবা করে পান সেই জন যেতে পারে হরি সন্নিধান সতত চিন্তায় যেবা শ্রীহরি চরণ অন্তিম কালেতে পায় তাহার দর্শন চিত্তময় সংযোগেতে বল হরির নাম তবে তো পাইবে অন্তে সেই মুখ্য দাম সুভদ্র শিলগিত যোগ ফলাফল সারমাত্র হরিপদ সংসারে কেবল এটি যোগ ফলাফল কথা সমাপ্ত।